এক তরুণ যুবক প্রতিদিন দুপুরবেলা ঘুম থেকে উঠত। এর ফলে তার শরীর ক্লান্ত লাগত, অবসন্ন থাকত এবং সে কোনো কাজেই ভালোভাবে করতে পারত না। তার মনে কাজের স্পৃহা জাগত না। এভাবে দিন দিন তার জীবনের অবনতি ঘটছিল। সে বুঝতে পারতেছিল না তার কি করা উচিত। এমন সময় এক বৃদ্ধের সাথে তার দেখা হলো। তখন সেই বৃদ্ধ তাকে উপদেশ দিল, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। সেই তরুণ যুবক বৃদ্ধের কথা আমলে নিয়ে একদিন ভোর 5টায় ঘুম থেকে উঠল। তারপর দেখা গেল তার হাতে অফুরন্ত সময়, সে তার কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছে, তার ভালো লাগতেছে। সকালের আবহাওয়া তার মনকে প্রফুল্ল করে দিচ্ছে। এভাবে সে প্রতিদিন ভোর 5টায় ওঠার অভ্যাস তৈরি করে। ফলে তার জীবনের যে অবনতি ঘটেছিল, ডে বাই ডে আরও সুন্দরভাবে সে উন্নতি করতে লাগলো। তার জীবন অবনতি থেকে উন্নতির পথে হাঁটাতে লাগলো। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার অনেক বেশি ফজিলত রয়েছে, এর উপকারিতা অজস্র। আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন ভোর সকালে ঘুম থেকে ওঠা। তাহলে কি কি উপকারিতা হতে পারে, আসুন আমরা সেগুলো নিয়ে কথা বলি। সকালে ঘুম থেকে ওঠার প্রথম যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে মানসিক সতেজতা এবং শক্তি। সকালের আবহাওয়াটা অনেক নির্মল থাকে। একটা প্রবাদ আছে যে সকালের বাতাস হাজার রোগের দাওয়াই। সকালের নির্মল পরিবেশে কেউ যদি হাঁটতে পারে, কেউ যদি বুক ভরে সকালের আবহাওয়াটার নিঃশ্বাস নিতে পারে, তার শরীরের সমস্ত রোগ সেই নিঃশ্বাসের সাথে বেরিয়ে যায়। এজন্য সকালের যে একটা শক্তি আছে সেটা গ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব। নাম্বার 2, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। সকালবেলা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। ফলে কি হয়? ফলে সকালের সময়ে আমরা যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারি। যে কোনো কাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ে। পড়াশোনা হোক, যাবতীয় কাজ হোক, আমরা খুব সুন্দর এবং সাবলীলভাবে সেই কাজগুলো সম্পন্ন করতে পারি, যেটা দিনের অন্যান্য সময়ে আমাদের দ্বারা সম্ভব নাও হতে পারে। কিংবা আমাদের কাছে যে কাজগুলো অনেক বেশি কঠিন লাগবে, সেই কাজগুলোই সকালবেলা খুব সহজেই আমরা করতে পারি। নাম্বার 3, ব্যায়ামের সুযোগ। আমরা যদি খুব ভোরে ঘুম থেকে উঠতে পারি, তাহলে আমাদের কাছে অফুরন্ত সময় থাকে। ফলে আমরা নিয়মিত ব্যায়াম করতে পারি। এতে আমাদের দেহের উন্নতি ঘটে, আমাদের শরীরের বিভিন্ন উপকারিতা হয়। ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি। সারাদিনের ক্লান্তিতায় ব্যায়াম করার ইচ্ছাও জাগে না, ব্যায়াম করাও হয় না। কিন্তু যদি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যায়াম করা হয়, তবে তার যে শারীরিক উন্নতি ঘটে সেটা কোনো কিছু দিয়েই ঘটানো সম্ভব নয়। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলেই খুব সহজেই আমরা 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা সাবলীলভাবে ব্যায়াম করতে পারি। উপকারিতা নাম্বার 4, সময়ের ব্যবস্থাপনা। আসলে সময়ের ব্যবস্থাপনাটা কি? সময় ব্যবস্থাপনা হলো, সকালে যদি কেউ ঘুম থেকে উঠে তাহলে দিনটা তার অনেক লম্বা মনে হয়। ফলে তার হাতে যতই কাজ জমা হোক না কেন, সে সুন্দরভাবে কাজটা শেষ করতে পারে। কেননা সকালবেলা কেউ যদি ঘুম থেকে উঠে এবং কেউ যদি 10টা-11টার দিকে ঘুম থেকে উঠে, তার মাঝখানে একটা 5-6 ঘন্টা ডিফারেন্ট তৈরি হয়। এই 5-6 ঘন্টাতে
যে ব্যক্তিটা সকালে ঘুম থেকে উঠলো সে অনেক কিছু করে ফেলতে পারে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা অনেক বেশি সময় পাই এবং সময়টা সুন্দরভাবে কাজে লাগাতে পারি। নাম্বার 5, ঘুমের গুণগত মান ঠিক থাকে। কিভাবে? আমরা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আমাদের দেহের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটা সুন্দরভাবে কাজ করতে পারে। সে ধরে নেয় যে আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠব, ফলে সেম সময়েই আপনার ঘুম ভাঙবে। আপনার কোনো অ্যালার্মের দরকার হবে না, কাউকে ডেকে দেওয়ারও প্রয়োজন হবে না, আপনার শরীর সেটা অ্যাডজাস্ট করে নেবে। এর ফলে আপনার ঘুমটা ভালো হবে, আপনি তাড়াতাড়ি বিছানায় যাবেন। এই জন্য কেউ যদি ভোর রাতে ঘুম থেকে উঠে, সকাল বা খুব ভোরে ঘুম থেকে উঠে, তাহলে তার ঘুম অনেক বেশি ভালো হয়। নাম্বার 6, হজম এবং স্বাস্থ্য ভালো থাকে। কেউ যদি সকালে ঘুম থেকে উঠে, তাহলে সে নির্দিষ্ট সময়ে সকালের নাস্তা সারতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন যে ঘুম থেকে উঠেই সাথে সাথে খেলে সে খাওয়াটা হজম হইতে কষ্ট হয়, আমাদের শরীর সেটা নিতে পারে না। আমরা অনেকেই আছে সকাল 8টায় ঘুম থেকে উঠে সাথে সাথে বেডে বসে খেয়ে দিয়ে বের হয়ে যায়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘুম থেকে ওঠার কমপক্ষে 30 থেকে 40 মিনিট পরে একটা মানুষের খাওয়া উচিত। আমরা যদি সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারি, তাহলে আমরা সঠিক সময়ে খেতে পারবো, ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। হজম শক্তি বৃদ্ধি পেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। নাম্বার 7, পড়াশোনায় মনোযোগী হওয়া সম্ভব। গবেষণায় দেখা গেছে যারা সকালবেলা ঘুম থেকে ওঠে তারা অনেক বেশি ট্যালেন্ট হয়। কেননা সকালবেলা আমাদের মস্তিষ্ক যে কোনো জিনিস সহজেই ক্যাপচার করতে পারে, ফলে সকালের পড়াটা অনেক বেশি মনে থাকে। যারা সকালে উঠে পড়াশোনা করেন তারা যে কোনো জিনিস অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারেন, ফলে তারা পড়াশোনায় ভালো হন, ভালো রেজাল্ট করেন এবং জীবনে ভালোই উন্নতি করতে পারেন। সো পড়াশোনা করার জন্য হলেও আমাদেরকে ভোর ভোর ঘুম থেকে ওঠার লাগবে। নাম্বার 8, সকালের সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা সবাই সৌন্দর্যপ্রিয় হই, কিন্তু আমরা আমাদের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারি না। কেউ যদি খুব সকালে ঘুম থেকে ওঠে, তাহলে সে যে ভোরের একটা সৌন্দর্য আছে এই জিনিসটা উপভোগ করতে পারে। পাখির কলকাকলি, বাতাস, নির্মল বাতাস, সুন্দর আবহাওয়া, এই সমস্ত কিছু একটা মানুষ তখনই দেখতে পারবে যখন সে খুব ভোরে ঘুম থেকে উঠবে। কেউ যদি সকালের আবহাওয়া উপভোগ করতে চায়, তাহলে তাকে অবভিয়াসলি খুব সকালেই ঘুম থেকে উঠতে হবে। তো আমরা প্রায় 8টা বিষয় নিয়ে আলোচনা করলাম যে সকালে ঘুম থেকে উঠলে আমাদের কি কি উপকারিতা হতে পারে। একজন স্টুডেন্ট, মনে করেন তার নাম নিতু। নিতু প্রতিদিন স্কুল যায়, কিন্তু সে পড়াশোনায় ভালো না, সে কোনো পড়া মনে রাখতে পারে না। তো একদিন তার শিক্ষক তাকে বলল, তুমি কখন ঘুম থেকে উঠো? সে বলল, স্যার আমি 8টার দিকে ঘুম থেকে উঠি। ঘুমাও কখন? 12টা। এরপর তার শিক্ষক তাকে বলল যে তুমি তাড়াতাড়ি ঘুমাতে যাবে এবং খুব ভোরেই ঘুম থেকে উঠবে। নিতু শিক্ষকের কথা মতো একদিন খুব সকালে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল এবং ভোর রাতেই ঘুম থেকে উঠল। উঠার পরে সে পড়তে বসলো এবং সেদিনের পড়াগুলা খুব সুন্দরভাবে সে করতে পারল, শিক্ষককে পড়াগুলাও দিতে পারল। এর ফলে নিতু বুঝে গেল যে তাকে আসলে তার জীবনের স্টাইল পরিবর্তন করতে হবে, তাকে তার ঘুমের সময় নির্ধারণ করতে হবে, তাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এর ফলে নিতু তার জীবনযাত্রা চেঞ্জ করে এবং সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে। ফলস্বরূপ সে পড়াশোনায় ভালো করতে থাকে এবং বছর শেষে তার পরীক্ষার রেজাল্টে সে প্রথম স্থান অধিকার করে। তো আমরা এরকম অহরহ গল্প জানি যে সকালবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা কতটুকু হতে পারে। ইসলাম ধর্মে আছে যে আল্লাহ তাআলা
ফজরের আজানের সময় বা পূর্বে আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকেন। আসলে আমরা হতভাগা মুসলমানরা এই জিনিসগুলো বুঝতে পারি না বলেই দেরি করে ঘুমাই এবং দেরি করে ঘুম থেকে উঠি। আমাদের উচিত তাড়াতাড়ি বিছানায় যাওয়া এবং খুব ভোরেই বিছানা ছেড়ে দেওয়া। ফলে আমরা আমাদের প্রাত্যহিক কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো এবং খুব সহজেই আমাদের জীবন উন্নত করতে পারবো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থিঙ্ক উইথ পারভেজ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।